you listen to me, পকেট পরোটা খাবে নাকি? দুর্দান্ত খেতে এত ভালো পরোটা আমি জীবনে খাই না, খুব ভালো। জায়গাটা আপনারা দেখুন, এত সুন্দর, এখানে ফটো উঠবে, আমরা ফটো ভিডিও তুলেছি এখানে কিন্তু খুব সুন্দর রিল বানানো যাবে। এই জায়গাটা একবার দেখুন, এত সুন্দর। কিন্তু চলে এসেছি সেই ভাইরাল ফ্লাওয়ার অফ ভ্যালিতে, মানে রানাঘাটের চাপড়াটা। কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম এই জায়গাটা, দেখুন একবার, প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু এই গাছ, মানে এই ফুল গাছটা আছে। আপনারা যে এত খরচা করে শিলংয়ে গিয়ে অরেঞ্জ গার্ডেন দেখেন, তার তুলনায় কিন্তু এটা কোনো অংশে কম না। এখানে দেখুন প্রচুর কিন্তু অরেঞ্জ গাছ। ডাব এটা ডাব না, এটা তো কমলা লেবু মনে হচ্ছে। ডাব এটা এত বড় কমলা, এই দেখুন আমি একটা হাতে ধরছি, হ্যাঁ দেখুন, মানে এতটা বড়। এটা হচ্ছে কাগজি লেবু, দেখুন থোকায় কাগজি লেবু হয়ে আছে, দেখুন এই দেখুন থোকা কাগজি লেবু হয়ে আছে। একটা থোকায় 3টে আছে, এখানে যে কটা আছে গুনে পারা যাচ্ছে না, এত বেশি। এখন চলে এসেছি ভাইরাল তালতলাতে। তো এখানে শোনা যায় যে এখানে নাকি অনেক ইউটিউবাররা আসে এখানে রিলস ফিলস করতে, তো দেখি কাউকে দেখা যায় নাকি। এখানে কিন্তু যেই দিকে তাকাচ্ছি শুধু সেই দিকে দেখি ছাপড়ি আর ছাপড়ি, চারিদিকে কিন্তু ছাপড়িরা শুধু রিলস বানাচ্ছে। তো কারোর যদি একসাথে অনেকগুলো ছাপড়ি দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু এখানে চলে আসতে পারো এই ভাইরাল তালতলাতে। আমার মনে হয় জায়গাটার নাম ভাইরাল তালতলা থেকে ভাইরাল ছাপড়িতলা করে দেওয়া উচিত। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। আমি আজকে যাব একটা ভাইরাল ডেস্টিনেশনে, যেখানে এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এখন ভাইরাল সেই জায়গাটা। তো সেই জায়গাটা কোথায় এখনই কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখন আমি দাঁড়িয়ে আছি নিউ গড়িয়া স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরে যাবো শিয়ালদা। আর শিয়ালদা যাচ্ছি যখন, তাই ভাবলাম ওখানে রাজুদার পরোটা খাওয়া যায় নাকি দেখি। তো গিয়ে দেখা যাবে যে রাজুদা ওখানে বসছে কিনা। এখন যদি ওখানে বসে তাহলে আমরা রাজুদার পরোটা খাবো আজকে। তো আমরা এখন নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। এই যে আমাদের ট্রেন, এই ট্রেনে করে আসলাম এখন। তো আমরা এখন শিয়ালদাতে নেমে পড়েছি। এখন যাচ্ছি আমরা রাজুদার পরোটার দোকানে, দেখি রাজুদাকে পাওয়া যায় নাকি। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু একটা হসপিটাল আছে, হসপিটালের ঠিক অপোজিটে কিন্তু বসে। কোন হসপিটালের নামটা? নামটা হলো কি জানো, নীলরতন হসপিটাল। নীলরতন হসপিটালের ঠিক অপোজিটে কিন্তু বসে। এখন দেখি, আপাতত আমরা এখান থেকে বেরোচ্ছি, মানে আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি। আর নীলরতন হসপিটাল যেতে মোটামুটি এখান থেকে 5 থেকে 10 মিনিট লাগে। তো দেখি কি কোলে মার্কেট, কোথায় কি মার্কেট? কোলে মার্কেটের ওখানে নাকি যেতে হবে, ও জানে, জায়গাটা চেনে। আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে রাজুদা এখন বসে নাকি, যে পরোটাওয়ালা রাজুদা এখন বসে নাকি। বলছে না, সেই রাজুদা নাকি বসে না, সে নাকি বড় বড় এখন কাজ পেয়েছে, সিনেমা টিনেমা করছে, এইসব নাকি বলছে। আমি জানি না বসেছে কিনা, জানি না, কিন্তু দেখি। দাদা, রাজুদার পরোটা কি এখানে বসে? ভিতরে এইদিকে আজকে বসেছে? কোথায় বলো তো? আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো রাজুদা নাকি আজকে বসেছে। দেখি রাজুদার দর্শন পাওয়া যায় নাকি। হ্যাঁ দাদা, রাজুদার পরোটার দোকান এখানে? হ্যাঁ গাড়ি লাগানো আছে, গাড়ি দেখেছো? গাড়ি ওই গাড়িটা লাগানো আছে, ওই লোক যাচ্ছে দেখো। এই জায়গাটার থেকে বললো যে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ডান দিকের রাস্তাটা দেখি খুঁজে পাই নাকি। এইখানে একটা রাস্তা এরকম উঠে যাচ্ছে, এখান থেকে যেতে হবে। এই যে জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে যেতে হবে। এখানে একটা সাবওয়ে আছে, সাবওয়ের এইদিকে এসছি। এই যে আমাদের সেই রাজুদা, যার জন্য এত দূর চলে এসেছি। অনেক দূর থেকে এসেছি রাজুদা। বাংলাদেশ থেকে, ঢাকা থেকে।
শুধু পরোটা খাওয়ার জন্য আসছে? হ্যাঁ, শুধু পরোটা খাওয়ার জন্য আর দেখার জন্য। দাদা ভাই কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ কি থেকে। বলবো আমার বলার কোনো অনুমতি নেই যে বাংলাদেশ থেকে খাওয়ার জন্য। পকেট পরোটা খাওয়ার জন্য। গাইস এরপরে আর কোনো ভাষা থাকে একটা মানুষের, একটা আমার মতো একটা ছোট ব্যবসায়ী আরেকটা দিও। কোথায় এই যে সেই আপনার লোক কই আরেকজন বাংলাদেশের কোন জেলা থেকে? ঢাকা 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 থেকে? এই দাদা আপনি আসুন, আপনার আরেকজন কোথায়? ও স্যার আরেকজন কই? আসুন আসুন, আপনার জন্য ভেতরে জায়গা আছে স্যার। খাওয়ার জন্য আসবো এখানে, অজিতার খাবার। থ্যাংক ইউ ম্যাম আসার জন্য। এই যে আপনার আরেকজন কোথায়? এই আচ্ছা খাওয়া দাওয়া করুন, ভিডিওর জন্য অনেক সময় আছে, যান ভেতরে যান, কারণ আমার উপরে ছাদ নেই তো, ভেতরে গিয়ে খান। স্যার বলুন 2 পিস, 3টে করে 2 জায়গায় ডিম দেবো না, এগ বয়েল দেবো না? ও বেশ, একদম হোয়াইট এগ আছে, হোয়াইট। 3টে করে 2 জায়গা। আপেল দেবো স্যার, আপেল দেবো? থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। 3টে করে 2 জায়গা যাবেন, ভেতরে গিয়ে খাবেন, টাকা পরে দিলেও হবে। স্যার বলুন 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা ডিম চলবে তো? মাত্র 40 টাকা। 3টে পরোটা আনলিমিটেড তরকারি 30 টাকা, একটা ডিম এগ বয়েল দিয়ে মাত্র 40 টাকা। খাবেন আগে, টাকা পরে। আজ থেকে খাবে আগে, টাকা পরে, প্লেটে করে খাবেন। আনলিমিটেড তরকারিতে ছোলার ডাল, মুগের ডাল, বিউলি ডাল, ছোলা, সোয়াবিন, কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, আবার লবণের ব্যবস্থা আছে, আবার কাঁচা লঙ্কা আছে, মাত্র 40। ভেতরে গিয়ে খান। স্যার বলুন 3টে পরোটা আনলিমিটেড তরকারি 30 টাকা। 3টে পরোটা আনলিমিটেড তরকারি মাত্র 30 টাকা। 3টে পরোটা আনলিমিটেড। পেঁয়াজ লাগবে না, আপেল লাগবে না, একটু হ্যাঁ হ্যাঁ। কোথায়? এদিকে তাকাও, এদিকে তাকাও। বলো আলুটা দাও, ছোট আলুটা দাও তুমি। এক প্লেটে বলো বলো কটা? আর আনলিমিটেড কি? তরকারি। আর একটা কি? সেদ্ধ ডিম, একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। ক টাকা? ক টাকা? বের করো হাত আজকে। ক টাকা? এই যে 1 না 2 না 3, 30 টাকা। ব্যাস, খুব ভালো লেগেছে। পরে পরে ওই স্যারকে দাও, চাটা স্যারকে দাও। কি দেবো তাই বলো না, ডেলি এসে টাকা হাতের মধ্যে দিয়ে কি লাগবে তাই না বলে। সবজি একটু না, সবজি আনলিমিটেড বলবে, হ্যাঁ হ্যাঁ। এই স্যারকে চা দে। আরে অল্প একটু কফি নিয়ে এসো, ভালো করে বানিয়ে। কাজ করে নাকি তোর কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলা হচ্ছে অয়েল ফ্রি পরোটা, অয়েল ফ্রি। একটু ভালো করে বোঝাও তো। একদিন আসে আর 9 দিন ঘরে শুয়ে থাকে। আমি অল ওভার আপেল দেবো তো? আপেল আপেল আপেল। একটা ডিম সেদ্ধ দেবো না? একদম হোয়াইট ডিম, একদম হোয়াইট ডিম, হোয়াইট, একদম হোয়াইট ডিম। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। দাঁড়াও, ডিমটা কেটে দেখাবো না ভিতরে কি আছে। এই চাকু কই? ওরে হতেও পারে, কলিযুগ আছে। এই যে 40 টাকা। যান ভেতরে চলে যান, ভেতরে চলে যান। তো নতুন দেখলাম। ছিল তোমার 3টে 30। হ্যাঁ বেরিয়েছে। গানটা ভুলে গেছি, তবে যেটুকু মনে আছে সেটুকু বলছি যে এ ইউ লিসেন টু মি, পকেট পরোটা খাবে নাকি? পুরো গানটা আমি ভুলে গেছি। ভুলে গেলে হবে? ভুলে গেছি, কিন্তু পুরো গান রিলিজ হয়ে গেছে, কিন্তু অত মনে থাকে না তো। দাদা কপিস দেবো? বলো বলো। 30 টাকা দেবে, 30 টাকা। এর মধ্যে আর কোনো কিছু নেই। এখন শুধু ব্যবসা, এই শুধু ব্যবসা করে যাব। কারণ আগে মনে করি যেটা থেকে উৎপত্তি সেটাই আমার কাছে আগে। আগে আমার পরোটা, তারপরে সবকিছু। আনন্দ ফুর্তি বিজনেসের পরে। দাদা 30 টাকা দেবে। এই যে আমার পেছনে এই যে ভিড়টা দেখতেই পাচ্ছেন, রাজুদার দোকান।
তো ফাইনালি এখানে আমরা চলে এসেছি এত খোঁজাখুঁজির পরে। ফার্স্টে আগে খুঁজে পাচ্ছিলাম না যে দোকানটা অ্যাকচুয়ালি কোথায় আছে, তো অনেক খোঁজাখুঁজির পরে এখানে চলে এসেছি। আর এই যে আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন সেই ভাইরাল আপনার রাজুদার পরোটার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে আমরা পরোটা নিয়ে নিয়েছি, 3টে পরোটা নিয়েছি, আর এই যে আনলিমিটেড তরকারি ফেমাস, আর হচ্ছে এই যে একটা সিদ্ধ ডিম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে খেয়ে দেখি কিরকম। এই যে দুর্দান্ত খেতে, এত ভালো পরোটা আমি জীবনে খাই না, খুব ভালো। সেই আপেল পেঁয়াজ বাবা রে বাবা, হেভি খেতে। আচ্ছা, এর মধ্যে একটু সোয়াবিনও আছে, আলু আর সোয়াবিন দিয়ে তরকারিটা খুব ভালো। এটা আপেল, রাজুদার আপেল। ভিড় কিন্তু বেড়েই চলেছে। হ্যাঁ, এখানে কিন্তু এখন প্রায় এই 8:30 মতন বাজে, আর এখানে ভিড় দেখুন, রাজুদাকেই কিন্তু দেখা যাচ্ছে না, ওই যে সেই রাজুদা। তো ভিড় কিন্তু বেড়েই চলেছে, সবাই কিন্তু পরোটা খাচ্ছে, আর পরোটার সাইজগুলো কিন্তু আপনাকে দেখালামই, আরও বেশি বড় হয়ে গেছে। তো এই হচ্ছে জায়গাটা, কিন্তু এইটা আপনারা দেখে নিন। এর আগে কিন্তু রাজুদা অন্য জায়গায় বসতো, তো আমরা কিন্তু মানে জিজ্ঞেস করে এসেছি, আশেপাশে জিজ্ঞেস করেছি যে কোথায় বসে, তো তারপরে আমরা এখানটা এলাম। এই যে, তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখি রাজুদার সাথে একটু ফটো তুলবো, তারপরে যাব, আমাদের ট্রেন আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো রাজুদার পরোটা খেয়ে এইসবে বেরোলাম, এই যে গলিটা আপনাদের দেখালাম। তো এখন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের ট্রেন আছে। ট্রেন কটা? ট্রেন কিন্তু ঠিক 9টায়, আর এখন কিন্তু 8:30 বেজে চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখন রীতিমতো তাড়াতাড়ি করে দৌড়াচ্ছি যাতে আমরা ট্রেনটা পেয়ে যাই। তো এখান থেকে বেশি দূর না, ওই 5 মিনিট মতন হাঁটা, হ্যাঁ, মানে শিয়ালদা স্টেশন থেকে নেমে। তো রাজুদার ব্যবহার কিন্তু খুব ভালো, তো আমাদের সাথে ফটো তুললো বা মানে কোনো রকম খারাপভাবে কিছু কথা বলে বা কিছু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো ব্যবহার কিন্তু খুবই ভালো। আর আমরা ওই 3টে পরোটা নিয়েছিলাম, এছাড়া কিন্তু আমাদের 1 কাপ কফিও খাওয়ালো, তো বেশ ভালোই লাগলো। তো এখন আমি যাচ্ছি আবার স্টেশনের দিকে। আমরা এখান থেকে যাব রানাঘাটের চাপড়াতে যে ফুলের বাগান আছে সেটাই দেখতে, কিন্তু আজকে আমরা ওখানে যাব। ওখানে একটা ফেমাস ফরেস্ট আছে, সেখানেও যাব। আর ওখান থেকে কিন্তু ওখানকার ফেমাস মানে রানাঘাটের ফেমাস একটা তালতলা আছে, ওখানে গিয়ে কিন্তু সবাই রিলস ভিডিও এইসব বানায়, তো ওখানেও গিয়ে দেখবো যে ওই জায়গাটা কীরকম। এছাড়া এমন একটা জায়গায় যাব যেখানে আছে শিটংয়ের মতন কমলা লেবুর বাগান। তো এত কিছু কিন্তু এই একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, সেই জন্য সেগুলো কিন্তু পরের ভিডিওগুলোতে আসবে। তো এরকমই ইন্টারেস্টিং ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।